অগ্রশ্রবা কহিলেন, মহাবলপরাক্রান্ত গরুর পাদস্পর্শ মাত্রেই তরুশাখা ভগ্ন হইল দেখিয়া তৎক্ষণাৎ তাহা ধারণ করিলেন। বিহঙ্গমরাজ শাখাভঙ্গ করিয়া বিস্ময়াবিস্ফারিত লোচনে ইতস্তত অবলোকন করিতেছেন, ইত্যবসরে দেখিতে পাইলেন তৎপরায়ণ বাঘখিল ঋষিগণ অধঃশিরা হইয়া বৃক্ষশাখায় লম্বমান রহিয়াছেন। গরুর তদ্দর্শনে অতিমাত্র ভীত হইয়া মনে করিলেন, শাখা ভূতলে পতিত হইলে নিশ্চয়ই ঋষিদিগের প্রাণনাশ হইবে, অতএব গজ ও কচ্ছপকে নখ দ্বারা দৃরূপে ধারণ করিয়া ঋষিগণের প্রাণরক্ষার্থে ঐ অতি বিশাল বৃক্ষশাখা চঞ্চুপুর দ্বারা গ্রহণ করিলেন। মহর্ষিগণ গরুরের অলৌকিক কর্মদর্শনে বিস্ময়াবিষ্ট হইয়া কারণ নির্দেশপূর্বক তাঁহার এই নাম রাখিলেন। যেহেতু এই বিহঙ্গম অতি গুরুভার গ্রহণ করিয়া অবিচলিতচিত্তে গগনমার্গে উড্ডীন হইল, অতএব অদ্যাবধি ইহার নাম গরুর বলিয়া প্রসিদ্ধ হইবে। অনন্তর গরুর পক্ষপণ দ্বারা পার্শ্বস্থ সমস্ত পর্বত বিচালিত করিয়া বাজু বেগে গমন করিতে লাগিলেন।